সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাক থেকে একটা শিরোনাম দেখেছি যে জামায়াত ১০০ বছর চেষ্টা করেও ক্ষমতায় আসতে পারবে না, বললেন হাবিব। এখন জামায়াত ইসলাম তো ৭১-এর পরেই চেষ্টা করে যাচ্ছে যেন এই দেশটা আবার সেই পাকিস্তানের হেফাজতে চলে যাক এবং এই দেশটা ভাগ হোক, এটাও কিন্তু তারা কখনো চায় নাই। ৭১-এর বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধকে তারা এখনো মেনে নিতে পারছে না। তাদের চিন্তা চেতনা অন্যরকম। তারা আজও সেই পাকিস্তানের পক্ষেই কাজ করে যাচ্ছে। তারা একটা কথা চিন্তা করে না যে পাকিস্তানে যেই বাংলাদেশিগুলো আছে তাদেরকে এখনো পাকিস্তানের সরকার তাদেরকে সেই দেশে নাগরিকত্ব দেয় নাই। আমাদের এই দেশে অনেক বাঙালি আছে, এখনো পাকিস্তানকে সমর্থন করে। তারা যদি চিন্তা করতে বাঙালি যেহেতু পাকিস্তানে এখনো আছে, ৭১-এর পরে তারা যখন চিন্তা করলো যে এই দেশের থেকে আমাদের কোনো লাভ নেই, এই দেশে কিছুই নেই, আমরা পাকিস্তানে চলে যাব। তারা পাকিস্তানে চলে গেছে। পাকিস্তানে চলে যাওয়ার পর সেখানে আজও পর্যন্ত তাদেরকে পাকিস্তানের নাগরিকত্ব দেয় নাই। যে পাকিস্তান থেকে তারা যে বাংলাদেশে আসবে তারা পাসপোর্ট তৈরি করতে পারে না। এটা পাকিস্তানের করাচিতে একটা বাঙালি পাড়া আছে, বিভিন্ন জেলার, ময়মনসিংহের, ফরিদপুরের, চিটাগাঙ্গের, নোয়াখালীর সেই লোকগুলো সেখানে বসবাস করতেছে। তারা যে নিজস্বভাবে সেখানে জমি ক্রয় করবে এমনও কোনো সুযোগ তাদেরকে সেই দেশের সরকার দেয় নাই। তারা বিহারি বলতে একটা কথা আছে, সেই বিহারির মতন তারা থাকতেছে। এখন দেখেন, যে দেশ এখনো বাংলাদেশকে তাদের অন্তরে নিতে পারছে না, তারা চেয়েছিল পাকিস্তান বসে থেকে এই বাংলাদেশকে তারা যেভাবে খুশি সেভাবে চালাবে এবং এই দেশের জনগণ প্রত্যেকটা মানুষই বাংলা ভাষা শিখেছে, বাংলায় কথা বলতে শিখেছে। আজকে সেই বাঙালিদেরকে তারা শত চেষ্টা করেছে যে উর্দু ভাষায় রূপান্তরিত করার জন্য, যেই ভাষার জন্য ১৯৫২ সালে ভাষা আন্দোলন করেছে, রাষ্ট্রভাষা বাংলা চাই। এখন এই দেশের মানুষ শিখেছে বাংলা, মায়ের ভাষা বাংলা, মাতৃভাষা বাংলা, দেশের ভাষা বাংলা, তাহলে আমরা কিভাবে উর্দু বলবো? এখন যদি চিন্তা করে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতার পক্ষে যদি তারা কাজ করত, পিছনের সব ইতিহাস মুছে দিয়ে বর্তমান বাংলাদেশের চিন্তা চেতনা করত, তাহলে তো জামায়াত ইসলাম তারা জনপ্রিয়তা আরো বেশি করে পেত। যে পূর্ব পাকিস্তান, সে পাকিস্তান থাকলেই তাদের ভালো ছিল। বিএনপির চেয়ারপারসনের যে উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব কেন বলেছে যে জামায়াত ১০০ বছর চেষ্টা করলো, তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি একটা বড় দল, জনপ্রিয় দল। সাধারণ দুঃখী গরিব মানুষ যারা আছে প্রত্যেকেই বিএনপিকে ভালোবাসে। তার পাশাপাশি আরেকটি সবচেয়ে বড় জনপ্রিয় দল ছিল আওয়ামী লীগ, সেই দল বর্তমানে নেই। এখন বিএনপিকেই বাংলাদেশের মানুষ সাপোর্ট করবে, কেননা তারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে, মুক্তিযুদ্ধকে তারা মনের ভিতর গেঁথে রেখেছে। এই জন্য জনগণ বিএনপিকে বেছে নেবে। এই নিয়ে বেশি কথা না বাড়িয়ে আসুন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আর কি বলেছেন, একটা রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্টের মাধ্যমে আমরা দেখে আসি।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, 100 বছর চেষ্টা করো জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের উদ্যোগে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে হাবিবুর রহমান হাবিব বলেন, ৭১-এর গণহত্যাকারীদের বিচার নিয়ে জামায়াতে ইসলামী মন খারাপ করেছে। জুলাই সনদ ও বিচার ছাড়া নাকি জামায়াতে ইসলাম নির্বাচন হতে দিবে না, তারা নাকি নির্বাচন ঠেকিয়ে দিবে। জামায়াতে ইসলাম শত চেষ্টা করেও নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি বলেন, চরমোনাই সহ যে দল নেই তারা রাজপথে আসুক, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। 100 বছর চেষ্টা করেও জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। হাবিব বলেন, জামায়াত ইসলাম নির্বাচন ঠেকাতে আসলে বাংলার জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পাকিস্তানি রাজাকার যেন স্থান না পায়, সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানায় শিক্ষার্থীদের। এই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জৈনুল আবেদিন ফারুক বলেন, 1 বছর অবহিত হওয়ার পরও নির্বাচন না হওয়ায় দেশের অনেক ক্ষতি হয়েছে, দেশের অর্থনীতি ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ নিয়েছে, তাই তার বিলম্ব নয়, নির্বাচন কমিশনকে নির্বাচনের তফসিল ঘোষণা করার আহ্বান জানাই। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন। এখানে আপনারা বুঝতেই পেরেছেন বিএনপির চেয়ারপারসনের যেই উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, যদি জামায়াত ইসলামী তারা যদি নির্বাচনের বিরোধিতা করে তাহলে তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিবে, এটাই উনি বলেছেন। আবার পাকিস্তান যদি তারা যায়, তারা পাকিস্তানের নাগরিকত্ব পাবে না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।